একে একে বিদায় নিচ্ছে বেঙ্গল টপার ধারাবাহিকগুলো। স্টার জলসা এবং জি বাংলা উভয় চ্যানেলেই একই ঘটনা ঘটছে। কদিন আগে পুজোর মধ্যে শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কথা, যদিও শেষের দিকে টিআরপি ছিল তলানিতে। কানাঘুষো শোনা যাচ্ছে এবার বিদায় নেবে আরও একটি বেঙ্গল টপার সিরিয়াল। নতুনকে জায়গা করে দিতেই শেষ হচ্ছে পুরনো ডেলিসোপগুলো। এ মাসেই শেষ হবে জি বাংলার ফুলকি। 31শে অক্টোবর শেষ শুটিং হতে পারে, হয়তো নভেম্বরেই শেষ সম্প্রচারিত হবে অভিষেক দিব্যানীর জুটি। সেই জায়গায় আসতে পারে তারে ধরি ধরি মনে করি, এই বিষয় এখনো কনফার্ম নয়। কিছুদিনের মধ্যেই 1000 পর্ব পার করবে অভিষেক দিব্যানী অভিনীত ফুলকি। বর্তমানে যে কোনো মেগা 1000 পর্ব পার করাই গৌরবের বিষয় ধারাবাহিকের শিল্পী এবং চ্যানেলের কাছে। 2 বছর পেরিয়ে টিআরপি রেটিং এখনো খুব ভালো, তবুও নাকি শেষ হয়ে যাবে এই মেগাটি। 1000 পর্ব পার করেই বন্ধ হবে। টিআরপিতে প্রথম 5-এ থাকতে থাকতেই এই সিদ্ধান্ত নিতে চায় চ্যানেল। এই বিষয়ে পরিচালক বলেন, এমন খবর তার কাছে নেই। চ্যানেল কিংবা প্রোডাকশন হাউস লিখিত বা মৌখিকভাবে কিছুই বলেননি। কি বললেন দিব্যানী? তিনি জানান, সমাজ মাধ্যমে এই খবরে ভরে গেছে, কানাঘুষোও শুনেছেন। অফিসিয়ালি কিছু জানেন না। আপাতত 1000 পর্ব ছোঁয়ার লক্ষ্যে রয়েছেন তারা। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অফার পেয়েছেন তিনি। 2026-এর প্রথমেই শুরু হবে শুটিং। অভিনেত্রী যাতে সেই শুটিং করতে পারে তার জন্যই কি শেষ হবে ফুলকি? টেলিপাড়া সূত্রের খবর, খুব শীঘ্রই গল্পের পরিবর্তন হবে। দিব্যানী কি পারবে টেলিভিশন এবং বড় পর্দার কাজ একসঙ্গে সামাল দিতে? সে উত্তরও তার কাছে নেই। চ্যানেল কর্তৃপক্ষ সবুজ সংকেত পেয়ে বড় পর্দার জন্য নিজেকে তৈরি করছেন। খুঁটিয়ে চিত্রনাট্য পড়ছেন, পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন, হয়তো বিশেষ প্রশিক্ষণও নেবেন। বাকিটা ছেড়ে দিয়েছেন পরিচালকের ওপর। ছোট পর্দায় এসেছিলেন বছর 18-তে, এখন তিনি 21। বড় পর্দায় অভিনয় করলেও ছোট পর্দাতেও কাজ করবেন তিনি, এটাই তার শিকড়। যে মাধ্যমেই অভিনয় করুন না কেন সেটাই মন দিয়ে করতে চান দিব্যানী মণ্ডল।